আজ বাসন্তী পুজোর বিজয়া দশমী। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবীর বরণ হয়েছে। দশমীর সকালে জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া শেখর ব্যানার্জির বাড়িতে গিয়েও দেখা গেল একই চিত্র। দশমীর দর্পণ বিসর্জনের পর বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীরা মাকে সিঁদুর ছোঁয়ালেন। এরপর হবে সিঁদুর খেলা। বাড়ির গৃহকর্ত্রী সুদীপ্তা ব্যানার্জি জানান, অনেকদিন আগে থেকেই ইচ্ছে ছিল বাড়িতে দুর্গা পুজো করার, কিন্তু সেই সময় বাড়িতে বিভিন্ন সমস্যা থাকে যে পূজা করা হয়ে ওঠে না। বসন্তকালে দুর্গাপুজোকে বেছে নিয়ে সকলের মঙ্গল কামনায় এবছর প্রথম বাসন্তী মায়ের পুজোয় ব্রতী হলাম। এই কয়েকদিন বেশ উৎসব মুখর পরিবেশ ছিল। আজ মায়ের চলে যাওয়ার পালা, মায়ের বিসর্জন, মনটা একটু ভারাক্রান্ত। বিদায় বেলায় এদিন সকালেই মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরো একটা বছরের অপেক্ষা। আসছে বছর আবার এসো। হ্যাঁ, আমার এবার প্রথম পুজো, আর আমার মনের একটা ইচ্ছে ছিল দুর্গা পূজা করার। তো কিন্তু দুর্গা পুজোর সময় এত নানা রকম সমস্যা থাকে যে বাড়িতে পুজো করা হয়ে ওঠে না। তো বাসন্তী পুজোর করার ইচ্ছেটা হলো যে আমার মামা আমাকে বললেন, ওনার বাড়িতে মন্দির আছেন এবং উনি যথেষ্ট খুব ভালোভাবে পুরোহিত মশাই আর কি, উনি আমাকে বললেন যে বাসন্তী পুজোটাই আসল পুজো। তো সেই পুজোটা করলে মানে বাড়ির সংসারের মঙ্গল হয়, সকলের ভালো হয়। এবং আমার মানসিক মনের ইচ্ছেও ছিল, একটা মানসিকের পুজোই বলতে পারেন। সেই জন্য এই পুজোটা আমরা শুরু করি। এটা আমার প্রথম বছর, আমরা এটা চালিয়ে যাব, এই পুজোটা আমরা চালিয়ে যাব, পুজোটা আমরা করব। ভালো লাগছে, কারণ পাড়ার সবাই এসছে, মানে আমাদের এই এলাকার সব লোকই এসছে বাড়িতে। 4 দিন ধরে এখানে ভোগ খাওয়া হয়েছে, খুবই আনন্দ হয়েছে। আজকেও দশমী, মানে আজকেও সবাই আসবে ভোগ খেতে এবং খুবই আনন্দ হবে। শুধু একটাই, মা চলে যাচ্ছে, এটাই দুঃখের। শেষ বেলায় মায়ের বিদায়টা কি একটু করুণ মনে হয় না? না, করুণ তো মনে হয়, চলে বিদায় বেলা তো করুণ মনে হয়। হ্যাঁ, 100% চালাবো, প্রতি বছর চালাবো।